আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। একাধিক দাবিতে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন বৃত্তিমূলক বিভাগের শিক্ষকেরা। পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবারের ব্যানারে সকলে সমবেত হন জেলা প্রশাসনিক ভবনের সামনে। এরপর তারা অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য যুগ্ম সম্পাদক নির্মল মণ্ডল। তিনি জানিয়েছেন 11 বছর ধরে সরকারি বিদ্যালয়গুলিতে তারা বৃত্তিমূলক পাঠদান করছেন, কিন্তু তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না। স্থায়ীকরণ প্রক্রিয়াও বন্ধ, বেতনও অনিয়মিতভাবে প্রদান করা হয়। সরকারি বিদ্যালয়গুলিতে প্রাইভেট এজেন্সি দ্বারা নিয়োগের ফলে তাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। 4 মাস ধরে বেতন পাচ্ছেন না তারা। পড়ুয়াদের বই নেই, ল্যাব নেই। প্রাইভেট এজেন্সিগুলি দুর্নীতি করছে। তাই অবিলম্বে এক্ষেত্রে সমস্যা সমাধানের দাবিতে এদিন আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের সামনে হামাগুড়ি দেন। তাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন পড়ুয়ারা। এসছি আমরা সরকারি বিদ্যালয়ে NSQF শিক্ষক, আমরা বৃত্তিমূলক বিষয়ে আমরা পাঠদান করি। যাবৎ 11 বছর ধরে আমরা চাকরি করছি, না হচ্ছে বেতন বৃদ্ধি, না হচ্ছে স্থায়ীকরণ। এই সরকারি বিদ্যালয়গুলোতে প্রাইভেট এজেন্সি দিয়ে নিয়োগ করার ফলে আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কারণ আমরা এই 11 বছর ধরে মাসের বেতন আমরা মাসে পাই না। এই 4 মাস আমরা বেতন পাইনি। তাই আমরা বেতন না পেয়ে আজকে জেলা শাসকের দপ্তরে আমরা এসেছি, যাতে আমাদের মাসের বেতন মাসও, এবং এই যে আজকে ছাত্রদের বই নেই, ল্যাব নেই, সব এজেন্সিগুলো যে দুর্নীতি করছে, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে জেলা শাসকের দপ্তরে আমরা আজকে ডেপুটেশন আকারে এসছি। কারণ আমরা চাইছি যাতে জেলা শাসক আমাদের এই বিষয়গুলো তদারকি করুক। কারণ এই দুর্নীতির বিরুদ্ধে অনেকেরই মাথা জড়িয়ে আছে। এটা পুলিশ প্রশাসনকে বলবো যাতে এটা মাথাটা বের করে। কারণ এই অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ছি এবং লড়বো। কারণ জেলা শাসকের দপ্তর আমরা বলেছি আমাদের স্কুলগুলোকে যেন পরিদর্শন করা হয়, কারণ আমাদের যে অত্যাচারের মুখে আমরা পড়েছি সেটা যেন সমাধান করা হয়। তাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন পড়ুয়ারা। এখানে আসার কারণ আমাদের স্যারদের যদি এমন অবস্থা হয়, আমি এখন ক্লাস 8-এ পড়ি, আমি ভবিষ্যতে ক্লাস 9-এ যাব, তখন যদি এখন যদি আমার স্যারদের এরকম অবস্থা হয়, তাহলে আমাদের কি অবস্থা হয়? স্যারদের মাসিক বেতন পাচ্ছে না, ল্যাব নেই, বই নেই, তাহলে আমরা ছাত্ররা পড়বো কিভাবে? যদি বই না থাকে আমরা পড়বো কিভাবে? ল্যাব না থাকলে আমরা শিখবো কিভাবে? রাজ্য জুড়ে জেলায় জেলায় আন্দোলনে নেমেছেন ল ক্লার্করা। বৃহস্পতিবার একই ছবি লক্ষ্য করা যায় উত্তর দিনাজপুর জেলাতেও। এদিন উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জে জেলা প্রশাসনিক ভবনে গ্রহণ করা হয় ডেপুটেশন কর্মসূচি। পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন ভূমি ও ভূমি রাজস্ব প্রশাসন শাখার ব্যানারে এদিন সকলে জমায়েত হন রায়গঞ্জের কর্ণজোড়ায়। পরবর্তীতে 8 দফা দাবিতে তারা দাবি দাওয়া পেশ করেন। মূলত প্রতিটি মৌজায় দাগের তথ্যের গড়মিলের নিষ্পত্তি, শুনানি করে দ্রুত মিস কেসের নিষ্পত্তি, প্রতিটি BLLRO অফিসে ল ক্লার্কদের বসার ব্যবস্থা করা, মিউটেশন ব্যবস্থার সরলীকরণ সহ একাধিক দাবিতে সরব হন সকলেই। আমরা পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে সারা পশ্চিমবাংলার প্রতিটা জেলা আমরা ডেপুটেশন দিচ্ছি। ল ক্লার্করা আমাদের 8 দফা দাবি আছে। এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা ডেপুটেশন প্রতিটা ADM অফিসে জেলাতে আজকে প্রতিটা সারা পশ্চিমবাংলা চলছে আমাদের আন্দোলনটা। প্রতিটা মৌজাতে যে সকল দাগের তত্ত্ব 16 আনা মিল নেই, সরকারিভাবে দ্রুত মিলকরণ করতে হবে। তারপরে হাজার হাজার মিস কেস পেন্ডিং পড়ে আছে, অবিলম্বে শুনানি করে সেগুলো নিষ্পত্তি করতে হবে। তারপর প্রতিটা ব্লক অফিসে BLO অফিসে রায়তদের বসার ব্যবস্থা এবং শৌচালয়ের ব্যবস্থা করতে হবে। এবং প্রতিনিয়ত রায়তদেরকে হয়রানি করা যাবে না বিভিন্ন কাজের তাগিদে। কনভার্সনের ক্ষেত্রে জটিলতা যা আছে সেই জটিলতাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। মিউটেশনের ক্ষেত্রে মানুষের যাতে অফিসে প্রতিনিয়ত আসতে না হয় তার জন্য তৎপর করতে হবে। এবং মিউটেশনের কেসে অনেক সময় রায়তরাও একদিন আসতে না পারলে দ্বিতীয় দিন তারা সুযোগ দেওয়া হচ্ছে না, সেই ক্ষেত্রে মানুষ হয়রানি হচ্ছে। এবং লাইসেন্স পাওয়া ল ক্লার্করা আমরা আন্দোলনে নেমেছি। এবং ল ক্লার্ক যারা আমরা ল ক্লার্ক রেজিস্টার আছি এবং ল ক্লার্ক যারা তাদেরকে নিয়ে প্রশাসনের তাই আমরা মানব না।
এবং বহিরাগত কিছু দালালরা এসে কাজ করে অফিসের ভাবমূর্তি কাজ খারাপ করছে, ভূমি সংস্কার দপ্তর ভাবমূর্তি, সেই ক্ষেত্রে রাজ্যের আমাদের সরকারেরও সমস্যা তৈরি হচ্ছে। সেই তাগিয়ে সারা পশ্চিমবাংলার লোক স্বচ্ছতার তাগিদে ভবিষ্যতে আমরা এই আন্দোলনে নামছি। স্বামী স্ত্রীর পরস্পরের বিরুদ্ধে মামলায় শেষ পর্যন্ত জয়ী হলেন স্ত্রী। স্বামী একাধিক আদালতে কেস ফাইল করেও শেষ পর্যন্ত নিরাশ হন। 20,000 টাকা জরিমানা ধার্য করা হয় তার। 2012 সালের ঘটনা এটি। রায়গঞ্জ শহরের সেবকপল্লীর বাসিন্দা ওই দম্পতির নাম সুমন ঘোষ ও তনুশ্রী ঘোষ দাস। তনুশ্রী দেবী প্রথমে স্বামীর বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করেছিলেন। সেখানে তনুশ্রী দেবীকে স্বামীর ঘরে থাকার অনুমতি দেয় আদালত, সাথে সুমনের 15,000 টাকা জরিমানা হয়। এর বিরুদ্ধে সুমন জেলা জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত যান, কিন্তু সব ক্ষেত্রে তাকে হতাশ হতে হয়। শেষ পর্যন্ত অতিরিক্ত 5,000 টাকা মিলে মোট 20,000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে তার। এ বিষয়ে শুনবো আইনজীবীর বক্তব্য। সেশন জাজের কাছে রিভিশনাল অ্যাপ্লিকেশনটা আজকে হিয়ারিং হলো। একটা ট্রায়াল কোর্টের অর্ডারের এগেনস্টে হাজব্যান্ড এসেছিলেন, রিভিশনাল অ্যাপ্লিকেশন ফাইল করেছিলেন। তা আজকে রিভিশনাল অ্যাপ্লিকেশনটা লার্নেড সেশন জাজ ডিসমিস করেছেন, আর পিটিশনার হাজব্যান্ডকে 20,000 টাকা একটা পেনাল্টি ইম্পোজ করেছে। কেসটা হয়েছিল 2012 সালে। 2012 সালে মহিলা তনুশ্রী ঘোষ দাস তার হাজব্যান্ডের এগেনস্টে একটি ডিভি অ্যাক্টের মামলা ফাইল করেন। ডিভি অ্যাক্টের মামলাটি পরবর্তী সময়ে হাজব্যান্ড কন্টেস্ট না করায় একটি এক্সপার্টি অর্ডার হয় 18/12/2012 সালে। সেই অর্ডারে মানে হাজব্যান্ডকে 15,000 টাকা আর রায়গঞ্জ উত্তর দিনাজপুর সেবক পল্লীতে তার স্বামীর যে বাসগৃহ আছে সেই বাসগৃহতে থাকার অর্ডার নিচের যে ট্রায়াল কোর্ট পাস করেন। সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে হাজব্যান্ড ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাপিল প্রেফার করেন। সেই অ্যাপিলটি তারপরে লার্নেড সেশন জাজ 30/1/2016 তারিখে লোয়ার কোর্টের যে জাজমেন্ট ছিল সেটা অ্যাফার্ম করেন। তারপরে হাজব্যান্ড ক্যালকাটা হাইকোর্টে যান, সেখানে আবার উনি একটি মামলা করেন এই নিচের কোর্টের অর্ডারগুলিকে চ্যালেঞ্জ করে। হাইকোর্ট 10/2/2017 তারিখে 15,000 টাকার যে অর্ডারটা ছিল সেই অর্ডারটাকে কনফার্ম করেন, আর রেসিডেন্স অর্ডারটাকে ভ্যাকেট করে আরও 5,000 টাকা, মানে 15,000 টাকা আগে ছিল সেটার সঙ্গে 5,000 টাকা যোগ করেন। হাজব্যান্ড তারপরে ওই হাইকোর্টের অর্ডারটার এগেন্সটে সুপ্রিম কোর্ট যান। সুপ্রিম কোর্টে উনি একটা SLP ফাইল করেন, স্পেশাল লিভ পিটিশন, কিন্তু স্পেশাল লিভ পিটিশনটা উনি আর ডেট অফ হিয়ারিংয়ের দিন উনি আর সেটা মুভ করেননি। সেটা সাবসিকুয়েন্টলি দেখা যায় উনি উইথড্র করে নেন, সেটা রেকর্ডে থাকে ডিসমিসড অ্যাজ উইথড্রন। পূর্ব ঘোষিত সূচি অনুসারে বৃহস্পতিবার 22শে ফেব্রুয়ারি রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা এসে পৌঁছল রায়গঞ্জ শহরে। এদিন এই যাত্রাকে স্বাগত জানান সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটির কর্মকর্তারা। এদিন শহরের বিদ্রোহী মোড়ে একটি সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, জেলা সম্পাদক আশিস কর সহ এক ঝাঁক নেতৃত্ব। বিশ্বজিৎ বাবু জানিয়েছেন, সমাজের সর্বস্তরের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এই যাত্রা শুরু হয়েছিল 17ই ফেব্রুয়ারি, শেষ হবে 10ই মার্চ, তারপর হবে নবান্ন অভিযান। এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। দেখুন, আমরা অধিকার যাত্রা সংগঠিত করছি কারণ মানুষের অধিকার আক্রান্ত, গণতান্ত্রিক অধিকার, মহিলাদের বেঁচে থাকার, যে স্বাধীনভাবে বেঁচে থাকার, সম্ভ্রম নিয়ে বেঁচে থাকার অধিকার আক্রান্ত, ছাত্র যুব সমাজের স্বপ্ন ভুলুণ্ঠিত। সারা দেশে যেমন গণতন্ত্র আক্রান্ত, পশ্চিমবঙ্গেও গণতন্ত্র ভুলুণ্ঠিত। ফলে মানুষের যাতে গণতান্ত্রিক অধিকার, সারা দেশে রাজ্যে যাতে গণতান্ত্রিক বাতাবরণ সুরক্ষিত রাখা যায়, যার মধ্য দিয়ে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর থেকে সমস্ত অংশের মানুষ তার যে অর্জিত কাজ বা কাজের মধ্যে দিয়ে যে পারিশ্রমিক, সেটা যাতে তারা পান, মান সম্মান নিয়ে বেঁচে থাকতে পারেন। কোনো দয়া দাক্ষিণ্যের উপর নয়, 500 টাকা 1000 টাকা পাওয়া কোনো স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধানের লক্ষ্যে যাতে মানুষের অধিকার অর্জিত হতে পারে, সেই লক্ষ্যেই আমরা অধিকার যাত্রা সংগঠিত করছি। 17ই ফেব্রুয়ারি কুচবিহারের সিতাই থেকে আমরা শুরু করেছি। আগামী 10ই মার্চ আমরা কলকাতার যাদবপুরের HB বাস স্ট্যান্ডের কাছে আমরা অধিকার যাত্রা সমাপ্ত করব।
আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।